আজকে অন্যান্য বছরের মতো আজকে আমাদের বৃক্ষরোপণ উৎসব পালিত হলো। তার সাথে সাথে ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রীদের। আজকে আমাদের এখানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের মাননীয় বিধায়িকা শ্রীমতী মৌমিতা বিশ্বাস মিশ্র মহাশয়া। উনি তার সাথে প্রতিমন্ত্রীও বটেন এখন। তো ওনার ব্যস্ত শিডিউলের মধ্যে থেকেও সময় বার করে উনি আমাদের সঙ্গে এলেন, বাচ্চাদের সঙ্গে সময় কাটালেন, আমাদের সঙ্গে আনন্দ করলেন। আমরা অত্যন্ত খুশি। সকাল থেকে আমরা মরু বিজয়ের কেতন, ওরাও সেই চিরাচরিত গানের প্রশাসনের মধ্যে দিয়ে মেয়েরা আমাদের প্রোগ্রাম শুরু করলো। তারপর মাননীয় এমএলএ মহাশয় আমাদের বৃক্ষরোপণ করলেন এবং বার্তা দিলেন যে প্রধানমন্ত্রী মহাশয় এবং মুখ্যমন্ত্রী মহাশয়ের যে এবছরের বার্তা, সেটা হচ্ছে এক পের মা কে নাম, অর্থাৎ মায়ের নামে প্রত্যেকে একটি করে গাছ পুঁতবো এবং সবাই পুঁতবে এবং সেটাকে তারা পরিচর্যা করবে, রক্ষণাবেক্ষণ করবে। আমাদের বিদ্যালয়ে এমনিতেই সমস্ত ধরনের, মানে বলতে গেলে ঔষধি বৃক্ষ, ফুল ফল এবং শক্ত কাঠের সমস্ত গাছই প্রায় আছে। তবুও যেগুলো পুরনো হয়ে গেছে বা কিছু দেবদারু গাছ আমাদের পুরনো ছিল সেগুলো মারা গেছে এবং একটি ঝাউ গাছ মারা গেছে বলে সেই ঝাউয়ের জায়গায় একটি ঝাউ গাছ, মধুমালতী ও নানা ফলের গাছ আমরা রোপণ করেছি। আমাদের মোটামুটি ভাবে ধরে নিন প্রায় 20 জন মেয়ে পুরস্কৃত হলো, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে প্রতিটি সাবজেক্টে হাইয়েস্ট পেয়েছে। এবং আমাদের এবছর মাধ্যমিকে স্টেট লেভেলে 6th হয়েছে আমাদের অর্জয়িতা চক্রবর্তী, ওকে বিশেষ পুরস্কার বিদ্যালয়ের তরফ থেকে দেওয়া হলো। পুরস্কারের মধ্যে সাধারণভাবে বই থাকে, বই ছাড়াও ছিল সব থেকে যারা রাজ্য স্তরে স্ট্যান্ড করে তাদের জন্য একটি মেমেন্টো ঘড়ি, হ্যাঁ, এবং তার সাথে গাছের চারা। এই হচ্ছে পুরস্কার। আমার নাম পামেলা চট্টোপাধ্যায়, আমি বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা। আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস। আমরা পাইনি, অনেক খোঁজ করে পেয়েছি, সহজে পাওয়া যাবে। এটাতে এই যে জল দেবে, আর এমনিতে এটা ওই নারকেলের ছোকরা, ইনডোর প্ল্যান্ট। অর্জয়িতা চক্রবর্তী যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 6th হয়েছে, চলে এসে এখানে ম্যামের হাত থেকে পুরস্কারটা নিয়ে নাও। জেলার মধ্যে ফার্স্ট এবং এরপর আমাদের 2 ছাত্রী এবং পিছনের যে ছবিটা পুরোটা ওর আঁকা, এই ছবিটা পুরো ওর আঁকা। স্কুলের ইউনিফর্মে মেয়েরা কাজ করছে। সেই দিনের কথা ভুলবি কি রে, চোখের দেখা প্রাণের কথা বলা যায়। আয় রে পিবার, আয় রে সখা, কানের মাঝে আয় মোরা
রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আলুদা, মাছের চালটা একটু পাঠিয়ে দিও। আচ্ছা। বাঁশকাঠি না মিনিকেট? মিনিকেটই তো নি দাদা, তবে আগের মাসেরটা একদম ভালো ছিল না। আরো হ্যাঁ দাদা, এ মাসে ওনাকে রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেটটা পাঠিয়ে দিবি। ঠিক আছে দাদা। দাদা, এটা ভালো হবে তো? আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন। সবাই বলে সঠিক চাল সঠিক ভাত, আমি বলি ভালো চাল ভালো ভাত। রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। উপস্থিত সকল অতিথিবৃন্দ, মাননীয় প্রধান শিক্ষিকা মহাশয়া, সকল শিক্ষিকা বৃন্দকে জানাই আমার ষষ্ঠ থেকে নাম, এবং আমার সহপাঠী বন্ধু দিদিদের বোনেদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজ 15ই জুলাই আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠান। অবৈধ ভূমিগর্ভ হতে শুনেছি দেশের আভিমান, প্রাণীর প্রথম জাগরণে তুমি বৃক্ষবাদের প্রাণ। ধরিত্রীর পক্ষে প্রথম প্রাণের অস্তিত্ব ঘোষণা করেছিল বৃক্ষ। ভূমিগর্ভের অন্ধকার বিদীর্ণ করে বৃক্ষই প্রথম জানিয়েছিল প্রণাম প্রভাত সূর্যকে। ধরিত্রীর বন্ধা দশা ঘুচিয়ে ধীরে ধীরে তার বক্ষকে সঞ্চারিত করেছে বৃক্ষ। রবীন্দ্রনাথ বৃক্ষকে উদ্দেশ্য করে বলেছেন, মৃত্তিকার বীর সন্তান। ধরিত্রীতে মানুষের আবির্ভাব লগ্নে বৃক্ষই ছিল মানুষের প্রধান আশ্রয়। আদিম মানুষকে বৃক্ষই দিয়েছে খাদ্য, পরিধেয় আর আশ্রয়। সভ্যতার অগ্রগতিতেও গাছ জীবন থেকে হারিয়ে যায়নি, বরং তার প্রয়োজনীয়তা আরো বৃদ্ধি পেয়েছে। বৃক্ষকে আশ্রয় করেই মানুষের জীবন চক্র আজও আবর্তিত হচ্ছে। তপবনের মধ্যে প্রাচীন ভারতবর্ষে এমন সভ্যতার উন্মেষ হয়েছিল। এখানে ভারতীয় ঋষিরা বক্ষের বাণী শুনতে পেয়েছিলেন। তপবন ছিল তাদের সাধন ক্ষেত্র। এখানে রচিত হয়েছিল বেদ, উপনিষদ। অতীতের সে আনন্দের জীবন আজ আর নেই, এসেছে নবকেন্দ্রিক সভ্যতা। বনভূমির অভাবে বৃষ্টিপাত কমেছে, বেড়েছে মরুভূমি, যার জন্য রবীন্দ্রনাথ লিখেছেন, দাও ফিরে সে অরণ্য লবে লবে। গাছ কবিগুলোর চোখে সুভাষী, তাদের রূপ আছে, সৌন্দর্য আছে, লাবণ্য আছে। সে অমরের জন্য নিজেকে উৎসর্গ করে, কিন্তু হিংস্র মানবের জন্য তাদের চাহিদার আলসা থেকে বিরত থাকতে পারছে না। তাদের অজ্ঞতা, হিংস্রতা এ পৃথিবীকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। সে কিছুতেই বলছে না যুগের ধর্ম এই, পীড়ন করলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। ষোলবর্তের জীব অন্যের যত করিবে পীড়ন, নিজে হবে তত ক্লীন। উপকারী বন্ধু, বৃক্ষ থেকে পশুর খাদ্য, মানুষের খাদ্য, নানা মন্দিরাময় ঔষধি, রং, তেল, চিনি সব পাওয়া যায়। কাগজ, স্থলযান, নৌযান, গৃহসজ্জার সব জিনিসেই গাছের অবদান আছে। সবুজ রং মানুষের দৃষ্টিকে রঞ্জিত করে, মানুষের মন সতেজ হয়। বর্তমানে প্রচুর পরিমাণে বৃক্ষছেদন হওয়ায় বৃষ্টির পরিমাণ কমে গেছে, বিশ্ব উষ্ণায়ন ঘটছে। আরো বৃদ্ধি হলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষিত হবে। বন বৃদ্ধির মানুষে রবীন্দ্রনাথ শ্রাবণ মাসে শান্তিনিকেতনে বন উৎসবের আয়োজন করেছিলেন। তিনি লিখেছেন,
মরু বিজয় নিকেতন ওরাও শুনলে দেখলো বলিগ্রাম, মাধুরী ভরিবে ফুলে ফলে পল্লবী হেমমোহন দান। মরু বিজয় করতে এবং ফুলে ফলে পল্লবীর মাধুরী ভরে তুলতে আজকে বর্ধমান স্কুলের বৃক্ষরোপণ উৎসব পালন করা হচ্ছে। সত্যেন্দ্রনাথ দত্তের বাংলাদেশ কবিতার গ্রাম বাংলার সাথে আজকের বাংলার অনেক পার্থক্য। আজ চাতকের দেখা মেলে না, বাবুও ভুলে গেছে বাসা বাঁধতে। ছোট বড় পুকুরগুলো ভরাট হয়ে সেখানে উঠেছে বড় বড় ফ্ল্যাট, বাড়ি, শপিং মল। তার তো পাড়ার ছেলেরা আর জল ছিটে সাঁতার কাটে না। আজ আর কোনো মুখুরি তার প্রিয় বংশের মৃত্যুতে সন্তান হারানোর যন্ত্রণা অনুভব করে না। আমাদের মধ্যে মিলিয়ে যাচ্ছে আবেগ, আমরা পরিণত হচ্ছে যন্ত্র মানবে। সেখানে হীরক রাজার প্রসাধিকারীরা অবস্থায় কাজ করছে, তাই সৃষ্টিকার ধরিত্রী আজ নিঃস্ব। আমরা চাইছি এদেশ থেকে অন্য দেশে, এই গ্রহ থেকে অন্য গ্রহে মঙ্গলে পালিয়ে যেতে। এই কোন সভ্যতা! আমরা স্বপ্ন দেখি অনেক বড় স্বপ্ন। আমরা নিরানব্বই সভ্যতা তৈরি করেছি। আমরা ভুলে গেছি উদ্ভিদের প্রাণ আছে, আরো দ্রুত এগিয়ে যেতে হবে। এই যখন জঙ্গল, পরিবেশ, সব রকম প্রাণী এক কথায় জীব বৈচিত্র্যকে জলাঞ্জলি দিতে চলেছি। আমাদের ফুসফুসকে ধ্বংস করে তৃতীয় বিশ্বের 1 নাম্বার অর্থনৈতিক দেশ হতে চলেছি। আমরা একবারও বলছিলাম, তুমি স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি, বিশ্বের বিষয়, তব গুণগানে ভাষা শুনে যেন সব হয়ে যায় লয়। আজ আর তেলের জন্য বিশ্বযুদ্ধ নয়, এবার জলের জন্য বিশ্বযুদ্ধ হবে। তাই 20 শতাব্দীর মতো 21 শতাব্দীতে বলতে চাই, বিশ্ব জোড়া পাঠশালা ছাত্র নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। সর্বশেষে কবির ভাষায় বলতে হয়, মরু ভাস্কর তপ্ত ধরণী জোড়ালে তুমি ভেতরু, তোমার ছায়ায় শান্ত হলো পৃথিবীর শুরু। মানুষের তুমি দিলে আকাতরে ফল আর সুশীতল মায়া, তোমার কাছে লুকিয়ে আছে ঈশ্বরের পরম মায়া। নমস্কার। ধরো ফিরে নিয়ে তব বক্ষে, শুভ দিনে এর দীক্ষিত করো আমাদের চিরশত্রু। অন্তরে পান কঠিন শক্তি, মনে হঠাৎ ফুলের পত্রে, পক্ষী সমাজে পাঠাক পত্রী তোমার অন্য সত্রে। প্রেমে ইন্দ্রের ভেরি বাজাও, গম্ভীর মন্ত্র শনে মেরুর অম্বর তলে, আনন্দিত প্রাণীর স্পন্দনে জাগুক এ শিশু বৃক্ষ, মহোৎসবে লহই যেতে। বনের সৌভাগ্য দিনে ধরণীর বর্ষা অভিষেকে। সৃষ্টির প্রথম বাণী তুমি, হে আলো, এ নবতরীতে তব শুভ দৃষ্টি গো। একদা প্রচুর পুষ্পে হবে সার্থকতা, উহার প্রচ্ছন্ন প্রাণে রাখো সেই কথা। স্নিগ্ধ পল্লবের তলে তব তেজ ভরি, হোক তব জয়ধ্বনি সকল বর্ষ ধরি। করুণাই গৌণ আষাঢ়ে বেঁধেছে বাবুবংশী, তব তো নিকুঞ্জের মৌন বিশ্বাসে ঘিরে তুমি বংশী। কিন্তু তব সঙ্গে সঙ্গীত নিয়মের বৃক্ষা, প্রিয়ধরে ঝুন্ডের রঙ্গে পল্লব হিল শিক্ষা। আকাশ তোমার সহাস উদার দৃষ্টি, মাটির গভীরে জাগায় রূপের সৃষ্টি। তব আহ্বানে এক শ্যামল মুক্তি, আলোক অমৃতে খুঁজেছে প্রাণের কুটি। দিয়েছ সাহস, তাই তব নীল বর্ণে বর্ণ মেলা এখন হরিত বর্ণে। তরু তরুণের ওই করুণায় করি ধন্য, দেবতার স্নেহ পায় যেন বন্য।
করবেন না? আপনি একটু দেখে নিই, দায়িত্ব আমার দিকে।